জানা আছে এক দম্পতি কি করেছে, নিজের আমের বাগান বিক্রি করে 3,80,000 টাকা, নিজের স্ত্রীর ব্যাংক খুঁটিতে জমানো 1,20,000, মোট দুইজনের টাকা মিলিয়ে 5 লাখ টাকা কোরিয়ার পতাকা বানাইছে। বেশি লম্বা না, মাত্র 4 কিলোমিটার লম্বা পতাকা। কয় কিলোমিটার? 4 কিলোমিটার। নিজের বাড়ির থেকে টানাইছে, উদ্বোধন করছে, স্ত্রী বাড়িতে গিয়া শেষ হয়েছে। টাকা খরচ করছে কত? 5 লক্ষ টাকা। অথচ বাংলাদেশের বহু পথ শিশু আছে যারা রাস্তার ধারে শুয়ে থাকে। বাংলাদেশে সফর করুন, উত্তর অঞ্চলে যান, শীতের যে প্রকটতা, চরম শীত, সেখানে এমনও বহু ফ্যামিলি আছে নিজের কলিজার টুকরা সন্তানকে একটু গরম কাপড় দিয়ে আবৃত করে রাখবে, এই সুযোগটা এখনো বাংলাদেশের বহু ফ্যামিলির নাই। ঠিক না ঠিক বললাম? যারা পথ শিশু আছে, রাস্তার ধারে যারা শুয়ে থাকে, এই লোকগুলাকে একটু শীতের কাপড়ের ব্যবস্থা করে দেন। এরা খুশি হবে না, আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ সরাসরি আপনার প্রতি খুশি হবে। 5 লাখ টাকাটা পতাকা বানালেন, বাড়ি রাঙ্গালেন, আপনার গাড়িকে ওদের মতো করে রাঙ্গিয়ে ফেললেন, আপনার সবকিছুকে ওই রঙে রঙিন করে ফেললেন। কি বলছে? সিবগাতাল্লাহ ওমান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহ তো বলছেন, রং যদি করতে হয়, আল্লাহর যে রং পছন্দ, বিশ্ব নবীজি যে রং নিয়ে এসেছে, সাহাবায়ে কেরামরা বিশ্ব নবীজির থেকে যে রং দিয়ে নিজেকে রঙিন করেছেন, রাঙিয়েছেন, ওই রঙে রঙিন হও। বিদেশিদের কোন রঙে রঙিন হওয়ার দরকার নাই, পশ্চিমাদের কোন রঙে রঙিন হওয়ার দরকার নাই। ওরা তো মুসলমান না, ওরা ইহুদি এবং খ্রিস্টান। ঠিক তবে ঠিক বললাম? বলেন, ওদেরকে ভালোবাসার কিছু আমাদের না। অথচ মদিনাওয়ালার সুন্নতের প্রতি এর অর্ধেক ভালোবাসা যদি হতো, তাহলে বর্তমানের আবু বকর, বর্তমানের ওমর হয়ে যেতে পারতে। ঠিক তবে ঠিক বললাম? বলে ওদের মতো করে চুল কাটিং করে, ওদের মতো করে সবকিছু করে। ঠিক তবে ঠিক বললাম? বলে